সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমিও সুস্থ এবং ভালো আছি। আমি পলাশ চন্দ্র দাস, প্রভাষক, উচ্চতর গণিত ইকবাল সিদ্দিকী কলেজ। আজ তোমাদের ইকবাল সিদ্দিকী কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত ও অভিনন্দন। আজ তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনুশীলনী 7 এর দুটি সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো অনুশীলনী 7 এর উদাহরণ 1 এবং উদাহরণ 2 এর দুটি অঙ্ক দেওয়া আছে। দুটি আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করি। প্রথমে যে সমস্যাটি দেয়া আছে সেটা হচ্ছে উদাহরণ 1, প্রমাণ করো যে 2 tan ইনভার্স 1/5 প্লাস 2 tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8 হলে প্রমাণ করো π/4। আর উদাহরণ 2 এ দেয়া আছে প্রমাণ করো যে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/2 √5 ইকুয়াল tan ইনভার্স 11/2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে সমস্যাটি আছে সেটি আমরা প্রমাণ করি। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড 2 tan inverse 1/5 plus tan inverse 1/7 plus 2 tan inverse 1/8। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেয়া আছে 2 tan inverse 1/5 2 tan inverse 1/8। যেহেতু দেয়া আছে তাহলে এটা আমরা একসাথে করে লিখতে পারি। তাহলে এখান থেকে লিখি 2 tan inverse 1/5 plus 2 tan inverse 1/8 plus tan inverse 1/7। তাহলে প্রথমটা থেকে একটা আমরা 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 tan inverse x একসাথে করে লিখলাম। এখান থেকে আমরা লিখব 2 tan inverse 1/5 plus tan inverse 1/8 ব্র্যাকেট প্লাস tan inverse 1/7। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এটা সমান আমরা একটা সূত্র জানি, tan inverse x plus tan inverse y। তাহলে সেটা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো 2 into tan inverse x, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে x হচ্ছে 1/5 সূত্রের প্লাস 1/8 বাই সূত্রের হচ্ছে 1 মাইনাস x ইন্টু y। x হচ্ছে 1/5 আর y হচ্ছে 1/8। এটা ব্র্যাকেট দিয়ে দেই, প্লাস এটা যা আছে আমরা সেটাই লিখে দিই, tan ইনভার্স 1/7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইকুয়াল দিয়ে 2 tan ইনভার্স, যেটা পাবো সেটা হচ্ছে যে যদি এটা আমরা লসাগু নিই তাহলে এখান থেকে আমরা পাবো কত, এখানে আছে কত 5 into 8, এটা লসাগু নিলে হবে 40। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা 40। 40 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত পেয়ে যাব 8 প্লাস আবার আছে এখানে কত 1/8। 1/8 মানে এটার লবে আছে হরে আছে 8 দ্বারা যদি 40 কে ভাগ করি 5, তাহলে এখানে পেয়ে যাব আমরা 5। এখানে দিলাম আমরা 5। তারপরে হরে আছে যেটা সেটা নিতে চাই আমরা, এখানে পাবো, এখানে আমরা পাবো 40। নিচে মনে মনে কত আছে 1, তাহলে এখানে পাবো 40 মাইনাস 40 কে 40 দ্বারা ভাগ করলে পাবো কত 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি 1। একটা ব্র্যাকেট দিয়ে দেই, দিয়ে প্লাস দিয়ে যেটা থাকবে সেটা লিখছি আমরা tan ইনভার্স 1/7। তাহলে এখান থেকে সমাধান করলে আমরা পেয়ে যাব 2 tan ইনভার্স, এখানে 8 5 13 হচ্ছে 13/40, উল্টিয়ে দিলে থাকবো 40, এখানে থাকবে 39 প্লাস tan ইনভার্স 1/7। এই 40 40 চলে যাচ্ছে, 13 কে যদি ভাগ করলে থাকবে এখানে 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখন রয়েছে 2 tan ইনভার্স 1/3। 2 tan ইনভার্স এর আরেকটা সূত্র আছে, এখানে আমরা প্রয়োগ করব, সেটা
প্রয়োগ করে এখানে tan ইনভার্স আছে সেই tan এর মতো নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত সূত্রটি। তাহলে এখান থেকে আমরা পাবো 2 tan ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স 2x। x মানে হচ্ছে এখানে যে মানটা দেওয়া ছিল tan এর সাথে সেটা হবে। কত দেওয়া ছিল এখানে? 1/3। তাহলে এখানে লিখবো 1/3 বাই 1 মাইনাস x স্কয়ার। x মানে হচ্ছে 1/3 তার উপর স্কয়ার প্লাস tan ইনভার্স 1/7। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা tan ইনভার্স 2/3 বাই 1 মাইনাস 1/9 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা tan ইনভার্স এখান থেকে পাবো আমরা 2/3 লসাগু নিলে এটা হবে 9/8 প্লাস tan ইনভার্স 1/7। এখান থেকে কাটলে 3 3 9, এখান থেকে কাটলে পাবো আমরা 4। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan ইনভার্স x মানে হচ্ছে 3/4 tan ইনভার্স 3/4 প্লাস 1/7 বাই সূত্রের 1 মাইনাস 3/4 ইন্টু 1/7 ব্র্যাকেট দিয়ে দিয়ে এখান থেকে আমরা পাবো tan ইনভার্স, যেটা লসাগু নিয়ে পাবো আমরা 4 7 28। তাহলে এখানে লিখি আমরা 28। এই 28 কে যদি 4 দ্বারা ভাগ করি এখান থেকে পেয়ে যাবো আমরা 7। 7 দ্বারা 3 কে গুণ করলে 3 7 21 প্লাস 7 দ্বারা যদি 28 কে ভাগ করি তাহলে পাবো 4। 4 আবার 1 সাথে গুণ করলে এখান থেকে পাবো আমরা আরেকটা 7 পেয়ে যাব। এখান থেকে আমরা পেয়ে যাব এটা 4। এখান থেকে পাওয়ার পরে আমরা এখানে যেটা রয়েছে সেটা লসাগু নিলে এখানে পাবো 28 বাই এর নিচে মনে মনে কত আছে 1। 28 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করে 28 পাবো, তাহলে এখান থেকে পাবো 28 মাইনাস 4 7 28। 28 কে 8 দ্বারা ভাগ করে 1 1 3 এর সাথে গুণ করলে এখান থেকে পেয়ে যাবো আমরা 3। তাহলে সমাধান করলে এখান থেকে আমরা যেটা পাবো প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে দেখো tan ইনভার্স 25/28 উল্টে দিলে 28 বাই এখান থেকে 28 থেকে 3 গেলে থাকবে 25। তাহলে দেখো এখান থেকে 28 28 চলে গেল, 25 25 চলে গেল, থাকছে এখানে tan ইনভার্স থাকছে 1। tan ইনভার্স 1 1 মানে হচ্ছে tan কত ডিগ্রি মান? tan 45। 45 মানে হচ্ছে π/4। এই tan আর এই tan ইনভার্স চলে গেলে থাকছে π/4। প্রিয় শিক্ষার্থী, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল π/4। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যে সমস্যাটি সমাধান করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের বাকি রয়েছে উদাহরণ 2। তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে এটা লিখি আমরা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2√5। এটা থেকে প্রমাণ করতে বলছে tan ইনভার্স 11/2। প্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম কোন অঙ্ক থাকে তাহলে আমরা খেয়াল করব ডান পাশে কি দেওয়া আছে, tan ইনভার্স 11/2। তার মানে ডান পাশে যা দেওয়া আছে বাম পাশে তাই নিয়ে আসতে হবে। এখানে আছে sin, এখানে আছে cos। তাহলে sin এবং cos কে আমাদের কিসে নিয়ে আসতে হবে? tan এ নিয়ে আসতে হবে। tan এ যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে আমাদের পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম যেটা আছে sin ইনভার্সটাকে আমরা
টেনে নিয়ে যেতে চাই, তাহলে এটা যদি আমরা থিটা চিন্তা করি তাহলে sin ইনভার্স 4/5, তাহলে এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। তাহলে sin কি নিয়ে কাজ করে ত্রিকোণ? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে এটা কত হবে? এটা পিথাগোরাস প্রয়োগ করলে হবে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 25 মাইনাস 16, এখান থেকে পাচ্ছি আমরা 9, তার মানে এখান থেকে পেয়ে যাবো আমরা 3। তাহলে এখান থেকে sin ইনভার্স কে যদি আমরা টেনে নিতে চাই তাহলে কি পাবো? tan ইনভার্স। tan কি নিয়ে কাজ করে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, প্লাস আছে cos ইনভার্স। cos ইনভার্স কে আমরা tan এ কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan cos। তাহলে এটা যদি থিটা চিন্তা করি তাহলে cos কি নিয়ে কাজ করে? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √5। tan এ কনভার্ট করতে চাইলে তাহলে এখান থেকে আমার লম্ব নিতে হবে। তাহলে এখান থেকে কি পাবো? তাহলে √5 তারপর হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা √2 চলে গেলে থাকবে 5, আর এখানে হচ্ছে 4। তাহলে √1 1 মানে হচ্ছে √1 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 1। এখানে আমরা tan এ নিতে চাই, তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব টেনে নিয়ে চলে আসতে পারছি। এখন দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এখান থেকে আমরা পাবো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan ইনভার্স x। x মানে হচ্ছে 4/3 প্লাস y হচ্ছে হাফ বাই 1 মাইনাস 4/3 ইন্টু হাফ। আর এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan ইনভার্স, যদি লসাগু করি তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো এখানে কত আছে? 3 আর 2, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব কত? 6। তাহলে এখান থেকে আমরা পাবো 6। 6 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি পাবো 2, পরে আছে লবে আছে 4, তার মানে এখান থেকে পেয়ে যাব 8 প্লাস, আবার যদি আমরা 6 কে 2 দ্বারা ভাগ করি 3, তাহলে 3 দ্বারা 1 কে গুণ করলে এখান থেকে পেয়ে যাব 3। আর এখানে হরে পেয়ে যাব আমরা কত? এখানে থেকে পেয়ে যাব একই সংখ্যা, সেটা হচ্ছে যে 6 বিয়োগ করলে 6 মাইনাস 3, যেখানে 3 গুণাকারে আছে, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব? 4/3 দেওয়া আছে, তার মানে এখান থেকে কত পাবো আমরা? 4 দিলাম মাইনাস 4। এটা যদি এই পেয়ে গেলাম হিসাব। এখন যদি এটাকে আমরা উল্টিয়ে দেই তাহলে এখান থেকে পাবো কত? tan ইনভার্স 11/6। উল্টে দিলে এখান থেকে 6 বাই কত আসবে? 2 আসবে। এই 6 আর 6 যদি চলে যায় থাকে কত? tan ইনভার্স 11/2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে দুটি সমস্যার সমাধান করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আগামী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।